2024-এ সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসের একদম শেষ মুহূর্তে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। সামনে তোমাদের পরীক্ষা, তোমরা অনেকে চিন্তিত যে কোন প্রশ্নগুলো করবে, কোনগুলো করতে পারবে না, এরকম অনেকে চিন্তা ভাবনা করছো। আজকে তোমাদের সেই চিন্তার অবসান ঘটানো হবে। সেই জন্য ভিডিওটা তোমরা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখে নাও, শুনে নাও, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে কোন প্রশ্নগুলো এবছর আসতে চলেছে। তো চলো আমরা দেখে নিই। চ্যানেল নতুন যারা তারা সঙ্গে থেকো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। তো দেখো, আজকের আমাদের টোটাল সাজেশনগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করছি। একটা ফার্স্ট চয়েসে কোশ্চেন, একটা হচ্ছে সেকেন্ড চয়েসে। ফার্স্ট চয়েস মানে হচ্ছে আমরা 9টা কি 10টা কি 11টা প্রশ্ন এরকম বাছাই করতে হয়, যেগুলো পড়লে আমরা খুব ভালো করে লিখব, এবং সেই প্রশ্নগুলো আমাদের জানতে হয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবছর আসতে চলেছে। এরকম প্রশ্নগুলো আমরা ফার্স্ট চয়েসের মধ্যে বেছে রাখা দরকার। সেইগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, যাতে পরীক্ষা আসতে মাত্র সবচেয়ে আমরা বেশি নাম্বার ওখান থেকে তুলতে পারবো। তো সেই রকম তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ফার্স্ট চয়েসের মধ্যে রেখে দিয়েছি, সেটা দেখাবো। তারপরে সেকেন্ড চয়েস যাওয়ার কিছু প্রশ্ন থাকবে, যদি বাই চান্স একটা দিক হয় তাহলে সেকেন্ড চয়েস থেকে তোমরা কিন্তু ওগুলো কমন পেয়ে যাবে। তো চলো আমরা বেশি সময় নষ্ট করবো না, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য আমাদের ফার্স্ট চয়েসের মধ্যে করতে হবে সেগুলো দেখে নিই। চলো শুরু করা যাক আমাদের আলোচনা মূল পর্ব। দেখো বন্ধুরা, তাহলে এখন তোমাদের প্রশ্নগুলো পরপর দেখে নাও। তোমাদের যে ফার্স্ট চয়েসের যে প্রশ্নগুলো, অর্থাৎ প্রথম যেগুলো খুব গুরুত্ব সহকারে করবে সেগুলো কি কি প্রশ্ন পরপর আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। প্রথম দেখো, একের দাগে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ফার্স্ট চয়েসে রাখা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। তারপর এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, তাই দ্বিতীয় প্রশ্ন হিসাবে রেখেছি। তারপরে প্রশ্ন, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো। বা এটা ঘুরিয়ে দিতে পারে, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। অর্থাৎ 2 আর 3 একই অধ্যায়ের প্রশ্ন, হবসন লেনিন জাতিগত ব্যবধান, এই দুটোর মধ্যে একটি কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স রয়েছে। সেই জন্য আমি দুটো প্রশ্ন একসঙ্গে রেখেছি, কারণ দুটো করলে এখান থেকে একটি তোমরা পাবে। তারপরে প্রশ্ন 4-এর দাগে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল? তারপর এই প্রশ্নটি করবে, খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট চয়েসের মধ্যে আছে। তারপরে প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক আমলে ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো, বা অবশিল্পায়নের কারণ বা ফলাফল আলোচনা করো। এইভাবে প্রশ্নটি দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই পরপর রেখেছি এগুলো। 6 দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনের উপরে একটি প্রবন্ধ লেখো। আলিগড় আন্দোলন খুব গুরুত্বপূর্ণ টপিক, আসার সম্ভাবনা বেশি, তাই এটা রেখেছি ফার্স্ট চয়েসের মধ্যে। 7 দাগের প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল? তারপর এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ফার্স্ট চয়েসের মধ্যে রাখা হয়েছে। 8 দাগে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব লেখো। অর্থাৎ এই যে 7-এর দাগ আর 8-এর দাগ, এই দুটি একই অধ্যায়ের প্রশ্ন। এই দুটো থেকে আমার মন বলছে একটি আসার সম্ভাবনা রয়েছে, তাই এই দুইটি প্রশ্ন আমি এখানে রেখেছি। দুটো করলে একটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে। 9 দাগের প্রশ্ন, 1946 সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। তারপরে 10 দাগে 1942 আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই 9 এবং 10 এই দুটি একই অধ্যায়ের প্রশ্ন। এই দুটোর মধ্যে একটি কিন্তু এবছর পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। তার মধ্যে 1946 সালে নৌ বিদ্রোহ কারণ ও তাৎপর্য, এটি মনে হচ্ছে বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু তোমরা দুটি করবে, ভারত ছাড়োটাও দেখে রাখবে, তাহলে দুটোর মধ্যে একটি তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 11 দাগে জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি আসার চান্স সবচেয়ে বেশি আছে, এই জন্য এটা আমি রেখেছি, মানে লাস্টে অধ্যায়ের দিক থেকে। তারপরে আছে সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য কী ছিল? এই 11-12 এটা কিন্তু লাস্ট 7 আর 8 অধ্যায় থেকে একটি একটি করে ফার্স্ট চয়েসের মধ্যে রেখেছি। এই দুটি প্রশ্ন কেউ বাদ দেবে না, দুটি প্রশ্ন দুটোই হয়তো কমন পেতে পারো। সেই জন্য জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ, এবছর আসবে, এটা 7ম অধ্যায় থেকে তোমাদের রয়েছে।
আর লাস্ট অধ্যায় অষ্টম থেকে সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপটে আলোচনা করে সার্কের উদ্দেশ্য কী ছিল, এটাও একটি রেখেছি মানে অষ্টম অধ্যায় থেকে। তো দুটো আলাদা আলাদা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন বাছাই করা হয়েছে, তার মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ভালো করে এই দুটি প্রশ্ন করবে, এখান থেকে পাওয়ার চান্সটা বেশি রয়েছে। তো এটা গেল আমাদের এই 12টা প্রশ্ন, তোমাদের ফার্স্ট চয়েসের প্রশ্ন। এখান থেকে করলে তোমরা 12টার মধ্যে থেকে প্রশ্ন সব কমন পেয়ে যাবে আশা করছি। কিন্তু রিস্ক নেওয়া ঠিক নয়, তোমরা সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন তাও দেখে রাখবে, যেগুলো করলে 100% তোমরা সব কমন পাবে। সেই জন্য তোমাদের এগুলো খুব ভালো করে করতে যদি নাও পারো, মোটামুটিভাবে কিন্তু করে রাখবে। সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো, এটা অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায় থেকে দেওয়া আছে। আর উপনিবেশিকরণ বলতে কী বোঝো, এর প্রভাব আলোচনা করো, এটাও লাস্ট অধ্যায়তে দুটো দিয়েছি। তারপর 3-এর দাগে ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, তারপর এটি দেখবে। 4-এর দাগে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনের ব্যর্থতা কারণগুলি লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, লেখা হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করে এই ঘটনার গুরুত্ব আলোচনা হয়। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা আমরা রাওলাট আইন পড়লাম, গান্ধীজি কেন বিরোধিতা করেছিল, ওই অধ্যায়ের প্রশ্ন। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই করে তোমরা সবাই করবে, তাহলে ওই অধ্যায় থেকে শিওর কমন পেয়ে যাবে। মানে আগে যে কটা দিয়েছি আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা করলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে। তারপরে দেখো পার্লামেন্টের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো, এটা তোমরা একটু ভালো করে দেখে রাখো, এই টপিকটাও গুরুত্বপূর্ণ আছে বলে আমি দিয়েছি। সপ্তম অধ্যায় দেওয়া আছে বিদ্যাসাগরে শিক্ষা ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। তারপরে এই অধ্যায়টি প্রশ্নটি ভালো করে করবে, এটাও কিন্তু তোমাদের গুরুত্বের দাবি রাখছে। তারপরে প্রশ্ন দেখো, চীনে চৌঠা মে আন্দোলনের ওপর এটি প্রবন্ধ লেখো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, চীন থেকে একটি দেয় যেহেতু। তারপরে 9 দাগে প্রশ্ন, কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর এই প্রশ্নটি দেখবে, এটা তারপরে গুরুত্বপূর্ণ রাখছে। তারপর 10-এর দাগে দেখো, খেয়াল করো, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায়, সেগুলি সম্পর্কে বর্ণনা দাও। চীনের উপর এই আরোপিত অসম চুক্তি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে বহুবার এর আগেও পরীক্ষা এসেছিলো। তো একটু কঠিন মতো অনেকে মনে হবে, বিভিন্ন চুক্তিগুলো রয়েছে যেহেতু, তো সেই জন্য এটা এড়িয়ে গেলেও যেতে পারো, অন্যান্য প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু তাও গুরুত্বের দাবি রাখছে বলে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তারপরে রয়েছে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। তো এই হচ্ছে সেকেন্ড চয়েসে তোমাদের টোটাল 12টা প্রশ্ন রাখা হলো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। যারা পরীক্ষা কোনো রিস্ক নিতে চাও না, ভালো মতো পরীক্ষা দিতে চাও, তাদেরকে বলবো তোমরা সব যে কটা দিয়েছি এইগুলো করলে এর বাইরে কিছু করার দরকার হবে না, সব কমন পেয়ে যাবে। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যারা বেশি পড়তে পারবে না, তারা ফার্স্ট চয়েসে প্রশ্নগুলো ভালো করে করবে, তারপর সেকেন্ড চয়েসগুলো মোটামুটিভাবে গল্পের ছকে তোমরা একটু পড়ে বুঝে যেও, তাহলে কিন্তু তোমরা উপকার পাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।